দেখে সংসদে যেটা আজকে ঘটালেন রাহুল গান্ধী তাদের সাথী, সেটা অত্যন্ত ভারতীয় ডেমোক্রেসির জন্য দুর্ভাগ্যপূর্ণ। এই ধরনের ঘটনা সংসদে আজ পর্যন্ত হয়নি। ঠিক আছে, আপনারা আপনাদের এজিটেশন করবেন, তো আপনারা পারমিশন নিয়েছেন সংসদের ভেতরে, যেখানে বাবা সাহেবের মূর্তি রয়েছে সেখানে কংগ্রেস পার্টি এবং তাদের সাথীরা ওখানে ধর্ণা প্রদর্শন করছেন সকাল থেকে। আমাদের ধর্ণা প্রদর্শন মকর দুয়ারে বিজেপির দুই জায়গাতে। আপনাদের কি দরকার ছিল ওখান থেকে ধর্ণা? তো আপনাদের ওখানে তো কেউ যায়নি। আপনারা ওখান থেকে উঠে বাবা সাহেবের মূর্তির এখান থেকে উঠে আমরা যেখানে ধর্ণা মকর দুয়ারে এসে ওখানে এসছেন আপনারা আমনের সামনে ঝামেলা ধাক্কামুক্কি করার জন্য। এই ধরনের এই ধরনের চিত্র ভারতবর্ষের ইতিহাসে সংসদ হওয়ার পর থেকে আজ পর্যন্ত কেউ দেখেনি, প্রথমবার দেখেছে। তো তাদেরকে যেখানে পারমিশন দেওয়া হয়েছে সেখানে আপনারা করো না, সকাল থেকে তো করছিলে, আমরাও করছিলাম, তোমরা এখানে কেন আসলে? তারপর রাহুল গান্ধী ভেতরে ঢোকার সময় আজকে আমরা এই প্রথম, কারণ আমরা সরকার পক্ষ, আমরা ধর্নাতে বসি না, ইস্যু এমন ছিল তার জন্য আমরা এসছি। তো তোমাদের স্থান আলাদা, আমাদের স্থান আলাদা। এখন রাহুল গান্ধীকে মকরদুয়ার যেতে হলে, মানে ভেতরে ঢুকতে হলে, আমরা যেখানে আমাদের এমপিরা দাঁড়িয়ে আছে প্রদর্শন করছে সেখান দিয়ে ওনাকে যেতে হবে। ওখানে গিয়ে উনি ধাক্কামুক্কি করে আমাদের সারঙ্গী যে আগে মন্ত্রী ছিলেন ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, বুড়ো ভদ্রলোককে। তো এই ধরনের ব্যবহার লিডার অফ অপোজিশনের। আর ওই দিক থেকেও বলছে আমি তো উপরে যাব, আমাকে যাওয়ার রাস্তা, যাওয়ার জন্য রাস্তা তো দিয়ে রেখেছে, 3 ফিট রাস্তা দেওয়া আছে, ওখান দিয়ে যাওয়া। এরা অপোজিশনরা ডেলি বসে থাকে, আপনারা দেখে থাকেন, ডেলি এরা কোনো না কোনো ইস্যুতে মকরদুয়ারে বসে থাকে এসে। তো আমরা তো কোনোদিনই তাদের যেখানে বসে আছে সেখানে গিয়ে উঠি না, আমরা আমাদের সাইড দিয়ে আমরা ভেতরে চলে যাই, আমাদেরকে লোকসভার ভিতরে যেতে হবে। উনি সমস্ত যেখানে মানুষ বসে আসে সেখান দিয়ে বুলডোজার চালিয়ে উনি ভেতরে যাবেন ধাক্কামুক্কি করে। এই ধরনের নিম্ন মানসিকতা, এটা অত্যন্ত লজ্জাস্কর। আর ভারতবর্ষের মানুষ সেটা দেখেছে। ওনার এমনিতেও যে বালক বুদ্ধি সম্পন্ন ওনার মানসিকতা, ওনার স্পিচ মানুষ শুনেছে, দেখেছে। তারপর ওই দিন সংবিধানের উপর উনি যে ভাষণ দিয়েছেন, যে তপস্যা করলে মানুষের শরীরের মধ্যে ইয়ে আসে, গরমি আসে, কি বলে না বলে মান ইজ্জত ডুবিয়ে ছেড়েছে। যাই হোক, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আর তার জন্য সম্পূর্ণরূপে কংগ্রেসের নেতৃত্ব, রাহুল গান্ধী কোং দায়ী, এবং এটা অত্যন্ত লজ্জাস্কর। এবং তার জন্য আমরা ধিক্কার জানাই এই ধরনের মানসিকতা, এই ধরনের ব্যক্তিত্ব। আর মানুষ দেখেছে, আপনারাও দেখেছেন, তো তার বিচার নিশ্চিত ভারতবর্ষের মানুষ করবে। সেটা তো ঠিক আছে, লোকসভা ইলেকশনের সময় করবে, কিন্তু ততক্ষণে এরা যেই শুরু করেছে ধাক্কা মুক্কি, মার পিট, এই ধরনের মানসিকতা, তো এগুলো এদের মানে অতিরিক্ত ফ্রাস্ট্রেশনের বহিঃপ্রকাশ। হরিয়ানাতে মানে ভয়ঙ্কর পরাজয়, মহারাষ্ট্রে এদের কোনো মানে মানে কিচ্ছু নেই, সব শেষ হয়ে গেছে। তো ওইসব ফ্রাস্ট্রেশন এসে এগুলো করে মিডিয়ার মধ্যে আর মানে নিউসেন্স ভ্যালু করে থাকতে চায়। তো নিউসেন্স ভ্যালু করে রাজনীতি করা যায় না। রাজনীতি করার জন্য ভারতবর্ষের সংবিধান এবং ডেমোক্রেসিকে মেনে, মানুষের ব্যবস্থাকে মেনে করতে হয়। এটা অত্যন্ত, আবারও আপনাকে বলছে, অত্যন্ত লজ্জাস্কর আজকে যেটা করেছে রাহুল গান্ধী এবং তার সাথীরা। এটা ভারতবর্ষের ইতিহাসে একটা কলঙ্কজ অধ্যায় রচনা করেছে। কংগ্রেস কিভাবে, কংগ্রেসের মুখে বি.আর. আম্বেদকর মানায় না, কংগ্রেসের মুখে ওনার নামই নেওয়া মানায় না। সংবিধান আর কংগ্রেস দুইটা উল্টো দিকে। এই ভারতবর্ষের মধ্যে বি.আর. আম্বেদকরের সংবিধানকে তুলোধুনো করেছে, তার করেছে ইন্দিরা গান্ধী, কংগ্রেস ইমার্জেন্সি করে। এদের মুখে সংবিধান মানায়। এরা সংবিধান, ভারতবর্ষের মৌলিক অধিকার হনন করার জন্য সংবিধান সংশোধন করেন। ওনারা শাহবানু কেসে বৃদ্ধা মহিলাকে যখন সুপ্রিম কোর্ট বলে ভরপুর দেওয়ার জন্য, রাজীব গান্ধী প্রাইম মিনিস্টার, উনি সংখ্যা বলে সংবিধান সংশোধন করে মৌলবাদীর সঙ্গ দেন তোষণ নীতিতে। তো এরা সংবিধান, বাবা সাহেবকে ইলেকশন হারানোর জন্য একবার নাই 3-3বার কংগ্রেস ওনাকে ইলেকশন হারিয়েছে। বাবা সাহেবকে মন্ত্রী পরিষদ থেকে ঢুকতে দিচ্ছেন, মন্ত্রী পরিষদে বের করে দিয়েছে। কোন কাজটা করেছে এরা? বাবা সাহেবের কোন জায়গাতে এরা, কংগ্রেস 65 ইয়ার্স লাগাতার ক্ষমতা থাকার পরেও বাবা সাহেবের একটা মূর্তি লাগতে পারেনি পার্লামেন্টের মধ্যে।
ভারতীয় জনতা পার্টি আসার পর বাবা সাহেবের যে সংবিধান দিবস হিসাবে পালন করে বাবা সাহেবের দিনকে পালন করি আমরা দেশব্যাপী। ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী আসার পরে পঞ্চতীর্থ আমরা তৈরি করেছি। বাবা সাহেবের একটা মূর্তি মুম্বাইতে লাগানোর জন্য জওহরলাল নেহরুর কাছে পারমিশন পেয়েছিল তৎকালীন মেয়র। জওহরলাল নেহরু লেটার দিয়ে লিখে দিয়েছে লেটারের মধ্যে যে না, সরকারি খরচাতে এইভাবে মূর্তি তৈরি করা যায় না। এই তো কংগ্রেসের ক্যারেক্টার, চরিত্র। ওই সময়ে কংগ্রেসের, এরা তো আজকে সংবিধান মানে না তেমন না, কংগ্রেস তার নিজের সংবিধানও মানে না। যখন দেশ স্বাধীন হওয়ার পর যেমন কংগ্রেসের 6টা মূল 12টা কমিটি ছিল ভারতবর্ষের মধ্যে, 12টা কমিটি থেকেই সর্দার বল্লভভাই প্যাটেলের নাম উঠে এসছে কংগ্রেসের ব্যবস্থার মধ্যে দিয়ে, সর্দার বল্লভভাই প্যাটেল প্রাইম মিনিস্টার হোক। কিন্তু 12 কমিটির এক কমিটির কথা না শুনে জওহরলাল নেহরুকে প্রাইম মিনিস্টার বানিয়ে দিয়েছে। তো কংগ্রেস তো নিজের পার্টি তো ডেমোক্রেটিক না। তো কংগ্রেসের মুখে তো আর সংবিধান আর ডেমোক্রেসি মানাই না।